শিলিগুড়ির নকশালবাড়ির বেলগাছির বাসিন্দা ফ্রান্সিস এক্কা, স্ত্রী তৃণমূলের নেত্রী তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। তৃণমূলের সক্রিয় কর্মী ফ্রান্সিস বন দপ্তরে চাকরি করেন। কর্তা গিন্নি দুজনেই শাসক দলের নেতা নেত্রী হওয়ায় প্রতিবেশী কেউই তাদের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পায়। নিজের বাড়িতেই ফ্রান্সিস মজুত করেছিল রেডিও অ্যাক্টিভ সরঞ্জাম। ঘরে মিলেছে ডিআরডিওর ম্যাপ সহ গোপন নথি। সেনাবাহিনীর গোয়েন্দা শাখা ও দার্জিলিং পুলিশের যৌথ বাহিনী তাকে গ্রেফতার করেছে। जो हम लोग का आदमी जो किया वो लेकिन बहुत गलत बात है, और जो सामान पाया है उसको तो हम लोग कुछ नहीं जानता है। वो पुलिस पकड़ा है, पुलिस जाने, और पुलिस क्या उसका ऊपर एक्शन लेगा, पुलिस बुझेगा। लेकिन हम लोग का जो उसका पत्नी भी पंचायत समिति है, सोशल वर्कर काम है पंचायत समिति, अब उसका पति ऐसा काम कर दिया वो तो हम लोग बोल नहीं पाएगा। আমরা তো এমনি জানি তৃণমূল মানে হচ্ছে সন্ত্রাস, তৃণমূল হচ্ছে রাহাজানি, খুন খারাপি। একজন জনপ্রতিনিধির ঘরে যদি এই ধরনের জিনিস উদ্ধার হয় তাহলে তো আমাদের আগামী দিনে মানে একটা প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে না। আমরা তো আশাবাদী না যে ওনার ঘর থেকে এই ধরনের জিনিস উদ্ধার হোক। বেলগাছি টি এস্টেটের পাশেই টিন ও বাঁশের বেড়া দিয়ে ঘেরা ফ্রান্সিসের বাড়ি। নিরিবিলি পরিবেশে সে যেভাবে ঘরের রেডিও অ্যাক্টিভ সরঞ্জাম সহ ও ডিআরডিওর গোপন ও গুরুত্বপূর্ণ নথি মজুত করেছিল তা দেখে চোখ কপালে উঠেছে। তৃণমূল নেতার গ্রেপ্তারের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক কাজিয়া। বিরোধীরা কড়া ভাষায় আক্রমণ করেছে শাসক দলকে। কেন্দ্রের সরকারের বিরোধিতা করতে গিয়ে তৃণমূল কংগ্রেস দল হিসাবে যেটা করে ফেলেছে সেটা হচ্ছে দেশকে বিরোধিতা করো। ফলে এই দেশ বিরোধিতার মানসিকতা তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত মানুষদের মধ্যে প্রবাহিত হচ্ছে। তৃণমূল দলটাই তো এই জন্য তৈরি হয়েছে, তারা বিভিন্ন দিক থেকে তোলাবাজির জন্য, গুন্ডামি করার জন্য যা যা করণীয় তাই করবে। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব ফ্রান্সিসকে দলের সদস্য বলতেই নারাজ। এমনকি তাকে চেনেন না বলে দাবি করেছেন নকশালবাড়ি ব্লক তৃণমূল সভাপতি। তার কাছে কিছু তেজস্ক্রিয় পদার্থ পাওয়া গেছে এবং সেটা পুলিশ দেখছে, পুলিশ ইনভেস্টিগেশন করছে, পুলিশ তাদের অ্যারেস্ট করেছে, তাকে দেখছে। এবং আমাদের দল পরিষ্কার, এগুলো আমরা কোনোদিন এগুলি মান্যতা দিই না। তা সে যদি কোনো অন্যায় করে থাকে তাহলে পুলিশ প্রশাসন বুঝবে, এনকোয়ারি হবে, তদন্ত হবে, এটা তার শাস্তি হবে। কি কারণে রেডিও অ্যাক্টিভ সরঞ্জাম ফ্রান্সিসের বাড়িতে? তার বাড়িতে কোথা থেকে এলো ডিআরডিওর গুরুত্বপূর্ণ ও গোপন নথিপত্র? দেশের গোপন তথ্য পাচার করাই কি ছিল তার উদ্দেশ্য? তদন্ত শুরু করে এসব প্রশ্নের উত্তর খুঁজছে গোয়েন্দা বাহিনী ও পুলিশ। শিলিগুড়ি থেকে অংশুমান চক্রবর্তীর রিপোর্ট, এনকেটিভি বাংলা।